আর আজকে লোকসভার ভোটের প্রচারে অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল। শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার প্রচারের গাড়ি থেকে নামিয়ে দিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে। কেন? তার দাবি কাঞ্চন মল্লিককে গ্রামে নিয়ে গেলে নাকি খুব বাজে রিয়াকশন হচ্ছে। দেখুন। আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি কোনো মানুষকে, সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী এবং টানা 3 বারের সাংসদ। এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে উত্তরপাড়া বিধানসভা আসন। সেখানকার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। অভিনেতা থেকে বিধায়ক হওয়া কাঞ্চন সম্প্রতি তৃতীয় বিয়ে করেছেন। পাত্রী শ্রীময়ী চট্টরাজ, তিনিও অভিনেতা। দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের পরেই তৃতীয় বিয়ে। কাঞ্চন শ্রীময়ীর বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। এসবের জেরে কি কাঞ্চনে আপত্তি কল্যাণের? আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি কোনো মানুষকে, সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। বৃহস্পতিবার সকালে কোন্নগরের নবগ্রামে প্রচারে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রচারের গাড়িতে ওঠেন কাঞ্চন মল্লিকও, কিন্তু এতে আপত্তি জানান কল্যাণ। তখন গাড়ি থেকে নেমে যান কাঞ্চন। এর আগেও ওনাকে নিয়ে প্রচারে আমি বেরিয়েছিলাম। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলো তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। যেরকম ভাবে দলীয় প্রচার হয় আমি সেই প্রচারেই গেছি। আমি যখন উঠলাম উনি বললেন তুমি আজকে এই গ্রামের মধ্যে যেও না, গ্রামের লোকরা তোমায় দেখলে রিয়াক্ট করছে, তুমি যেও না। দেওয়াল লিখনে ছিলাম, তার ভিডিও আমার ফেসবুক পেজে রয়েছে। আমাকে মহিলারা কোথাও কোনো জায়গায় বিক্ষোভ দেখাননি। আমি উত্তরপাড়ার প্রচারে গেছি, আমি কোন্নগরের প্রচারে গেছি, মাকলায় গেছি, রঘুনাথপুরে গেছি, কিন্তু কোথাও আমার মহিলারা কোথাও এখন উনি, আমি জানি না ওনাকে হয়তো কেউ কিছু বলেছেন কিনা বা উনি আলাদা করে শুনেছেন কিনা, কিন্তু আমার চক্ষু সম্মুখে, আমার সম্মুখে এগুলো হয়নি। নিউজ 18 বাংলা। আর কল্যাণ কাঞ্চন বিরোধে কুণাল পাশে দাঁড়ালেন কল্যাণের। পুরোদস্তুর সমর্থন করছি। কাঞ্চন মল্লিক একজন বিশিষ্ট অভিনেতা, তিনি বিধায়ক, কিন্তু যেহেতু তিনি জনপ্রতিনিধিত্বে আছেন, জনগণের দরবারে আছেন, ফলে তার ব্যক্তিগত তিনি কোথায় কি করছেন তার ব্যাপার, কিন্তু সামাজিক মাধ্যমে যে রুচিতে, যে ভঙ্গিতে যেসব বিষয় তিনি আনেন তার অনেক বেশি সতর্ক হওয়া উচিত। কারণ যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, ফলে সবটাই ব্যক্তিগত এবং সবটাই শিল্পী, এইভাবে এটা হতে পারে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন একদম সঠিক কথা বলেছেন। এবার ঝাড়গ্রামে চলে যাব। ঝাড়গ্রামে সোশ্যাল মিডিয়ায় ঝড়। কেন? ভোটের আগেই ভোট এবং তাতে বিজেপি প্রার্থীর হার। ঝাড়গ্রাম তোলপাড়। লোকসভা ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় ভোট, তাতে হার ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর। এ নিয়ে জোর শোরগোল, তুঙ্গে তরজা। তো ওটা আমার অ্যাকাউন্ট নয়, ঠিক আছে, ওটা একটা ফেক অ্যাকাউন্ট। সেই ফেক অ্যাকাউন্ট থেকে ভুলভাল কিছু কয়েকটা পোস্ট করা হচ্ছে আর কি। বিজেপির বিরোধী পক্ষ যারা আছে তাদেরই এটা কাজ সাজিয়ে আছে। হয়তো তৃণমূল কংগ্রেসকে তিনি সন্দেহ করছেন যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র নয়, সারা পশ্চিমবাংলা, সারা দেশে বিজেপির হাল একই অবস্থা, এবং তার জন্য তিনি বারে বারে দায়িত্ব চাপাচ্ছেন তৃণমূল কংগ্রেসের। ঝাড়গ্রামে এবার তৃণমূলের কালীপদ সোরেন বনাম বিজেপির প্রণত টুডু। ঝাড়গ্রামে ভোটের এখনো প্রায় 1 মাস দেরি। ষষ্ঠ দফায় ভোট হবে জঙ্গলমহলের এই জেলায়। ভোটের আগে জনপ্রিয়তা যাচাইয়ে নাকি সোশ্যাল মিডিয়ায় গণভোটের উদ্যোগ নেন বিজেপির প্রার্থী। সেই ভোটাভুটিতে পরাজিত হন প্রণত টুডু। তার পক্ষে ভোট পড়ে 609টি,
তৃণমূল প্রার্থীর ঝুলিতে 641টি। এরপরে নাকি সেই প্রোফাইলটিই মুছে ফেলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু, কিন্তু তাতে তৃণমূল সমর্থকদের আটকানো যায়নি। কটাক্ষের সুরে তারা একের পর এক পোস্ট করতে থাকেন। কেউ লেখেন, পরাজয়ের আগাম শুভেচ্ছা রইল ডাক্তারবাবু, আবার কোথাও লেখা হয়, ভয় পোস্টটাও ডিলিট করে দিলেন ডাক্তারবাবু। পাল্টা বিজেপি প্রার্থীর দাবি, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটি ভুয়ো। এ নিয়ে তিনি জেলা পুলিশের সাইবার সেলে অভিযোগও জানিয়েছেন। তো ওটা আমার অ্যাকাউন্ট নয়, ঠিক আছে, ওটা একটা ফেক অ্যাকাউন্ট। সেই ফেক অ্যাকাউন্ট থেকে ভুলভাল কিছু কয়েকটা পোস্ট করা হচ্ছে আর কি। 19-এর লোকসভা ভোটে ঝাড়গ্রামে জয়ী হয় বিজেপি, তারপর 21-এর ভোটে ঝাড়গ্রাম জেলার সবকটি আসনেই জয়ী হয় তৃণমূল। এবার কি হবে? 25শে মে রায় দেবে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। প্রচন্ড গরম, তীব্র গরম, কোনো বিশেষণই বোধহয় খাটে না আর। এত গরম থাকবে আরো 7 দিন। দক্ষিণবঙ্গে প্রচন্ড গরম, উত্তরবঙ্গ হাঁসফাঁস, কোথাও বৃষ্টির জন্য গান, কোথাও বৃষ্টির জন্য প্রার্থনা। দেখা যাক। এপ্রিলের শেষ সপ্তাহ, চাঁদি ফাটা গরমে টেকা দায়। এর থেকে রেহাই মিলবে কবে? কবে হবে বৃষ্টি? বৃষ্টির জন্য তাই পুজো গান। জলপাইগুড়ি নাজেহাল, গরম 40 ছুঁই ছুঁই। বৃষ্টি চেয়ে তাই তিস্তা বুড়ির পুজো, ছাতা মাথায় গান। আমাদের মানে কি একটা বিশ্বাস যে এই পূজাটা করলে সারা বছরে প্রকৃতিটা ভালো থাকবে। এখন যেহেতু বৃষ্টি নেই, তার জন্য কি করছেন আরো? হ্যাঁ, ঝড় ঝাপটা থেকে রক্ষা করে আমাদের তিস্তা বুড়ি মা। গরমে বন্যপ্রাণীরা অতিষ্ঠ। ঝাড়গ্রামে জুলজিক্যাল পার্ক, গরমে কাবু এখানকার বন্যপ্রাণীরা। তাই লেপার্ড হায়নাদের খাঁচার মধ্যেই স্নান। পাখিদের জন্য খড়ের চালা, যা জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে। গাছের সেট তো রয়েছে, উপরন্তু আমরা খড়ের চাল দিয়ে ছায়া দিয়েছি, বিভিন্ন জায়গায় সেট তৈরি করে দিয়েছি। আমরা স্প্রিংকলার দিয়েছি। স্প্রিংকলারটা কি হয়, অ্যানিমেল নিজের প্রয়োজন অনুযায়ী বেশি গরম লাগে সেই জায়গায় গিয়ে সেখান থেকে ঠান্ডাটা পেতে পারে। বিভিন্ন নাইট শেল্টারে ওদেরকে প্রত্যেকদিন স্নান করিয়ে নিয়ে তারপরে আমরা প্যাডক এরিয়ায় ছাড়ি। বাঁকুড়ার জয়পুর জঙ্গল, এখানে 350-র বেশি হরিণ রয়েছে। তাদের জন্য বিভিন্ন জায়গায় রাখা হয়েছে জল। আমাদের জয়পুরে হরিণের সংখ্যাটা অত্যধিক বেশি, তাছাড়া বনশুয়োর, বনমুরগি, খরগোশ বিভিন্ন ধরনের আছে। তো আমরা যাতে জলের অভাবটা না হয়, তো সেই জন্য আমরা ওই ছোলা, ভিজা ছোলা, পরিষ্কার পানীয় জল এবং ওই বিট নুনের আমরা ব্যবস্থা করি। যতদিন এই ওয়েদারটা যতদিন না কমছে, আমরা কন্টিনিউটা দিয়ে যাবো। গরমে পুড়ছে পুরুলিয়া, বাড়ছে জলকষ্ট। গরম থেকে বাঁচতে মাথায় ছাতা, কারো মুখ ঢাকা। রাস্তায় বেরোলে গরমে হাঁসফাঁস। গলা ভেজাতে কেউ খাচ্ছেন শরবত, কেউ খাচ্ছেন ফলের রস। এপ্রিলের শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের 3 জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা। এর মধ্যে রয়েছে 2 দিনাজপুর এবং মালদা। শুক্রবার দার্জিলিং, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ভোট। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ভোটের দিন দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টি হতে পারে। রায়গঞ্জে চরম তাপপ্রবাহ এবং বালুরঘাটে তাপপ্রবাহের সতর্কবার্তা। নিউজ 18 বাংলা।